আসসালামু আলাইকুম। আমার একজনের কাছে আমার আইডিটা রয়ে গেছে। সে আইডিটা নিয়ে আমি কোনো ভিডিও ছাড়তে পারতাছি না, কারণ আমার আইডিটাও যদি ব্যান হয়ে যায় সমস্যা নাই। কারণ আসলে আজকালে মানুষ অনেক খারাপ, একজনের আইডি নিয়ে ব্যবহার করে। যাক, ওর পেলে ও চলুক, আমি কখনো ভিডিও ছাড়ি না। কারণ এটা আবার কইছি ভিডিওটা ছাড়ি দেশতেন ঘুরে সিমটা বন্ধ করে দিব, আইডি রিয়েলকে গায়েব হয়ে যাবো গা। হ্যাঁ, কি করার আছে, আমি এটার মধ্যে তো ভিডিও ছাড়ি না। ইউটিউব চ্যানেল হুদ্দা আমার গায়েব হয়ে গেতেছে না, কারণ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সারে সর্বনাশ করে ফেলাইছি। একটা মানুষের কাছে একটা মানুষ আমারে খালি ব্যাকমেন করে গেতেছে। হ্যাঁ, ছবি আমার দেখা গেতেছে এই স্ক্রিন টাচ নিয়ে তার আইডি ছাইরে দেখা গেতেছে আমার ভিউ যদি তার হয়। আমি শুনছিলাম এটা নিকে বলে সরকার একটা ঘোষণা দিছে, এই লোকটাকে আপনার ছবিটা ডাইরেক্ট এই দেশের এক নগে সংযুক্ত করে থুয়েবেন, আপনার ভিডিওটা যে ছাড়বে তার কঠোর শাস্তি দেওয়া হবে। আসলে যদি ছেলেটা প্রবাসী হয়ে থাকে, তাহলে ছেলেটারে বলছিলাম তুমি আমার আমার আইডিটা ডিলিট করে দাও, নইলে তোমার জীবনে অনেক কষ্ট আছে। তুমি আমার ব্ল্যাকমেল করে পাবা না, কারণ আমাকে অনেকে খারাপ বানাবার চায়, বানাইতে পারে না। আমি তার বুগলতে সরে যাই, নইলে তারে বলক মারি, নইলে তাকে এর নিগেই তোমাকে বলছি তুমি আইডিটা আর চালাইও না। এটা লাস্ট ভিডিও ছাড়া, এরপরে তেনকুলে আর তোমাকে ওয়ার্নিং দিব না। তোমারে এ দেশের বট বাহিনী ধরে নিয়ে যাবো গা, টেনশন করো না। আমাকে বলছে একজনে, তার দ্বারাতে আমি যদি আমার ছবিটা নিয়ে দেখি, তাহলে তুমি আর কখনো পুশ করতে পারবে না। কারণ টিকটক কোম্পানি অনেক জানে এই আইডিটা কোন চালাইতেছে। আচ্ছা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।